তারপরে গান বাজনা হবে। আবার এই যে কতগুলা রাজনৈতিক কথা কোয়া খায়, কয়দিন আগত আমরা জনসভা পরিষ্কার ডিক্লেয়ার দিয়েছি। ইয়ার আগত মুখ্যমন্ত্রী হচ্ছে কুচবিহার, ওর সাথে আমার পার্সোনাল বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। মূল বিষয়টা তোমার কম দিদি, 26-এর ভোট আমার যদি তোমরা কতগুলো কন্ডিশন যদি করেন তাহলে তোমার সাথে থাকবো। কি কন্ডিশন? 1 নম্বর, আমরা আরো 2000টা স্কুল বল পাঠিয়ে দিয়েছি, তোমার দপ্তর দিয়ে রিসিভ করে নিয়েছি। ওই রাজবংশী ভাষার প্রাইমারি স্কুল, অর্গানাইজ স্কুল, যে নিয়ম মতো 200টা স্কুল হয়েছে, ওই একই সিস্টেমে আরো 2000 স্কুল আমরা দিয়া রিসিভ করে নিয়েছি। ওইটা বললাম 2, আমার যে ডেভেলপমেন্ট বোর্ড বানিয়েছেন, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, এ বোর্ড আমার স্বশাসিত লাগবে, গোটা ইন্ডিয়ার কাজ আমরা করবো, ওটা অন্য কারো অধীন চলবে না। আর 3, 25টা আমার গোটা নর্থ বেঙ্গল 25টা সিট আমাকে দেওয়া হবে নির্দল, আমরা প্রার্থী দেবো, তোমার সমর্থন করা হবে। এইটা বার্তা মুখ্যমন্ত্রী। 1 নম্বর, 2000 স্কুল একবারে করে দেব, উন্নয়ন পর্ষদ স্বশাসিত করে দেব। এবার সিটের বেলা তাহলে একটু ভাবি, দেখি কতটুকু দেওয়া যায়, কি করা যায়, ভাববো, মানে ওটা ভাবনা করি। আর এই বার্তা আমার দিল্লিকে কোনো না কোনো সূত্র ধরে পাঠিয়ে দিছি। দিল্লি কছি, তুই যদি আমার চুক্তি মোতাবেক গভর্নমেন্ট রাজ্য বা ইউনিয়ন টেরিটরি বা সি ক্যাটাগরি স্টেট বা যেটাই হোক চুক্তি মোতাবেক এটা দেওয়া হবে, আর রাজবংশী ভাষা 8 সিট লোক তোলা হবে, আর 25টা সিট নির্দল দেওয়া হবে। এই শর্ত যদি মানেন তাহলে আমরা তোমাকে সমর্থন করব। এবার এই দুইটা কথার ভিতরে তাৎপর্য হল, মনে করো দিল্লি আমার খোটখোটায় রেখে না, দিদি আমার এই কথা দাবি মানিয়ে নিন, ইহা সমর্থন করব। এবার দেখেন দিদি খোটখোটায় না, দিল্লি সমর্থন করলে, দিল্লি মানি নিন, ওকে সমর্থন করবো, কি কন? এবার আরো শোনো, এবার দেখা গেল ইমেও আমার কথাটা প্রস্তাব মানি নিন, উমেও মানি নিন, দুজনে আমার শর্ত মানি নিয়ে আমার শর্ত পূরণ করি ব্যবসায়। তখন কি করব? আমার সিদ্ধান্ত যদি এমন দুজনে আমার ব্যবসায় প্রথম অগ্রাধিকার দেব দিল্লি। কেন? রাজ্য দেওয়ার ক্ষমতা ওই দিল্লিও আমার, চুক্তি হয়েছে উমার সাথে, না কি কন? এইটাই হচ্ছে মূল বক্তব্য। আর জিগলা উদ্যোগ নিছি, এ যাবত কোনটা উদ্যোগ ফেল হই নাই। ধরে রাখবেন, 2000 স্কুল আমরা করিয়ায় ছাড়ব, আদায় করিয়ায় ছাড়ব। অনেক সময় দেখেন না, মানুষ মরার আগে কতগুলা প্রতিশ্রুতি দিয়া যায়, পরে মরি যাওয়ার পরে ওদের বেটা মানতে বাধ্য, এগ্রিমেন্ট করা থাকে, হয় না? সেই জন্যে সরকার থাকুক না থাকুক ওগুলো প্রশ্ন নাই, আমরা 2000 রাজবংশী ভাষা স্কুল করিয়ায় ছাড়ব, আর আমার চুক্তি মোতাবেক রাজ্য আদায় করিয়ায় ছাড়ব। এটার থাকিও এক পান আমরা পাশে বার নই। যাই হোক, এবার সংক্ষেপের মধ্যে তোমরা বুঝে গেলেন। এবার আমার যায় চুক্তি কার্যকারী করার জন্য আগে আসবে, তাকে আমরা অগ্রগণ্য বা তাকে আমরা অগ্রাধিকার দেব, এই সিদ্ধান্ত আমার। তোমরা কি কন? আমার চুক্তি কার্যকারী করিবার বাদে যায় আমার সাথ দিবে, তাই আমার আপনজন, সে মানুষ অন্য কারণে শত্রু হয় হোক, আমার দেখার দরকার নাই। একে গাড়ির লোক, মোর বাড়ির বগলের লোকের একজন পরম শত্রু, কিন্তু ওই লোকটা মোর পরম বন্ধু। মোর সংসারের আপদ বিপদ মোর বগল খাড়া হয়, অতএব মোরটে মোর প্রিয় বন্ধু, আর বাড়ির বগলের লোকটা একটা শত্রু দেখি, ওটা আমার দেখার বিষয় নয়। কি কর?
যার জন্যে আমরা সংগঠনের তরফ থাকিয়া যখন যে মুহূর্তে যে সিদ্ধান্ত নেব চুক্তি মোতাবেক আমার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার বাদে সেই নির্দেশ মতো তুরন্ত কিন্তু কাজ সমাধান করা খাবে। দিন বেশি নাই, ভোট আসে গেছে বাড়ির বড়, এটার মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হবে আমার অধিকারটা কত নকটে আমরা দেরি করবো। বুঝছেন, আমার মধ্যে কাম কাম নানান পৌরাণিক কাহিনী তলতি ধরিয়া মানুষের মন জয় করিবার চাবান লাগছে। মোর একটাই আটুস, নীতি কথা মন ভরে পেট ভরে না। পৌরাণিক কাহিনী শুনতে ভাল, দেখতে ভাল, কিন্তু পেটত মোর ভাত নাই। যতই তোমার রং বিরঙের পৌরাণিক কাহিনী তলতি ধরেন না কেন, যখন ভোগ লাগবে মানুষের ছাড়িয়ে হোটেল বা বাড়িতে খাওয়ার যাবে, তেমনি আপনাদের পেটত ভাত থাকে পৌরাণিক কাহিনী তলতি ধরে প্রতিষ্ঠিত করতে কোনো অসুবিধা নাই। সেই জন্য আমরা চাই চুক্তির মধ্য দিয়া আমার ক্ষমতা স্টাবলিশ করি, তারপরে বংশ পরম্পরায় জন্মগত যা কিছু ট্রেডিশন কৃষ্টি সংস্কৃতি আছে আমরা প্রতিষ্ঠিত কর্ম কাম করিবার নয়। নজির